বোনের বার্থডের আগের দিন তো ওকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছিলাম, আর আজকে রাত পোয়ালেই ওর কিন্তু জন্মদিন, তাই একটা 12টার সময় ছোট্ট করে সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছি। তাই 12টা বাজার অপেক্ষা করতে করতে এখানে আমরা আইসক্রিম খাচ্ছি। আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, ফ্রিজে দুটোই আইসক্রিম ছিল, আর রাত হয়েছে বলে মাকে বললাম তোমাকে আর খেতে হবে না। আর মা তো এদিকে সমানে হাত দেখিয়ে বলছে যে আমার হাতে আইসক্রিম নেই, আমি খাচ্ছি না, আমি তোর ইউটিউবের সমস্ত সদস্যকে বলবো যে তোরা দুজনে একা একা খেয়ে নিচ্ছিস, আমাকে দিচ্ছিস না। শেষমেশ আমি আমার আইসক্রিমটা দিয়ে বললাম এনাও তুমিই খাও। আর এইসব খুনসুটি করতে করতে তো ওদিকে 12টা বেজে গেছে। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম, আর যাতেও একদমই কিছু বুঝতে না পারে সেই কারণে ছাদে কেকটা এনে রেখেছিলাম। আমি ভেবেছিলাম পুরোটা রোজ প্যাটেলস দিয়ে ডেকোরেশন করব, কিন্তু লাস্ট টাইমে কিচ্ছু পাইনি, সেই কারণে তাড়াহুড়োতে যেমন করে পেয়েছি ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, আর ও তো সেটা দেখেই ভীষণ খুশি হয়ে গেছে। আর এই ইয়ারে তো আমি ছোট্ট ছোট্ট সেই জিনিসগুলো মনে রেখে করার চেষ্টা করেছি যেগুলো ওর পছন্দের, ও আমাকে বলেছিল। ওর বার্থডে গিফট তো ও আমার থেকে আগেই নিয়ে নিয়েছিল, তবে আমি ছোট্ট ছোট্ট কটা জিনিস ওকে দিয়েছিলাম, আর ও তো দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছিল। ওর রিয়াকশন দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে ও কতটা আনন্দ পাচ্ছিল। আগের ইয়ারে তো আপনাদের সাথে ওর বার্থডেতে লং ব্লগ শেয়ার করেছিলাম, বাট এই বছরে কিচ্ছুই করা হয়ে ওঠেনি। তবে যেই ছোট্ট করে আয়োজনটা করেছিলাম সেটাই আপনাদের কাছে শর্টস এর মাধ্যমে শেয়ার করে দিলাম। ওর বার্থডের গোটা দিনটা কিভাবে কাটালো সেটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এখন কেক কেটে ফেলা যায়। আমি ভেবেছিলাম যে এই বছরে ওর জন্য একটা কেক বানাবো, ও সেটা আমাকে বলেছিল যে তুই আমার জন্য একটা কেক বানিয়ে দিস। তবে সেটা একদমই সম্ভব হয়নি, কারণ ওই যে বললাম তাড়াহুড়োর মধ্যে আর হয়ে ওঠেনি। আর আমি ভেবেছিলাম ওর জন্য অন্যরকম কিছু একটা, সেটা পরের মিনি ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।